মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম গোটা লাইফে তিনি কোনোদিন জন্মের তারিখকে স্মরণ করেননি, জন্মের দিনটিকে তিনি স্মরণ করেছেন। আল্লাহর নবী তিনি নিজেও ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়েছেন তো নাকি? খুশি হয়েছেন নাকি বলেন? হুজুর ঈদে মিলাদুন্নবী নবীজি পালন করছে। এখন হাদিস কি বলেন শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি দেন। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি কেন রোজা পালন করেন, রোজা রাখেন? আল্লাহর নবী বলতেন, ও আমার সাহাবে কেরাম, শুনে রাখো, আমি দুই কারণে সোমবার দিন রোজা পালন করি, রোজা রাখি। এক নম্বর, সোমবার দিন আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নাম্বার দুই হলো আল্লাহ পাক আমার উপর কোরআনে কারীম নাজিল করেছেন সোমবার দিন। আমি এই দুই শুকরিয়া আদায় করার জন্য সোমবার দিন সিয়াম পালন করি। তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি তার জন্মের দিনকে স্মরণ করে সিয়াম পালন করেছেন। নবীজি যেই কাজটা করেছেন এর বিরুদ্ধচরণ করলে তাহলে কি নবীর সাথে সামঞ্জস্য হবে না বিরুদ্ধচরণ করা হবে? বলেন তো আপনারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি রোজা রেখেছেন মিলাদুন্নবী পালন করতে গিয়ে, আর আমরা সোমবার দিন রোজার দরকার নাই, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান, এগুলো বুঝতে হবে। বন্ডদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না, ওদের খপ্পরে পড়ে ঈমান ধ্বংস করা যাবে না, আমল ধ্বংস করা যাবে না। খুব কেয়ারলি আপনাদের এগুলো বুঝতে হবে ইনশাআল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। আপনি যদি সত্যিকার রাসূলের একজন আশেক হয়ে থাকেন তাহলে সোমবার দিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোজা রাখেন। আরেকটা প্রশ্ন আপনাদের করি, এই বছর যে 26শে আগস্ট 12 রবিউল আউয়াল হচ্ছে, 12 রবিউল আউয়াল কি দিনটি সোমবার হচ্ছে না বুধবার হচ্ছে? বলেন তো, কথা বলেন, কিবার হচ্ছে? এই জন্যই তো প্যাচ লেগে যায়, অনেক সমস্যার সৃষ্টি হয়। এজন্য আল্লাহর নবী কোনোদিন তারিখকে স্মরণ করেনি, স্মরণ করেছেন দিন। কোন দিন স্মরণ করেছেন? সোমবার দিন স্মরণ করেছেন। আমরা সোমবার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে এটা আমাদের প্রতিজ্ঞা হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা তারিখকে স্মরণ না রেখে আমরা দিনটিকে স্মরণ করে সোমবার দিন আসলেই আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরও বলি, যদি ধরেই নিলাম তর্কের খাতিরে বুধবারে ঈদে মিলাদুন্নবী হচ্ছে, আপনি যদি সত্যিকার অর্থে আশিকে রাসূল হন তাহলে রাসূলের আদর্শগুলো বাস্তবায়ন করুন, রাসূলের সিরাত সুরতগুলো নিজের ব্যক্তি, পরিবার, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করুন। নচেত অন্তঃসার শূন্য ঈদে মিলাদুন্নবী পালন করার দ্বারা দুনিয়া এবং আখেরাতে বিন্দু পরিমাণ কোনো কল্যাণ, নেকি এবং পুণ্যের আশা করাটাও বোকামি, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাংলাদেশ থেকে প্রায় 3000 মাইল পশ্চিমে, আজ থেকে প্রায় 1500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের 570 কিংবা 71 বছর পরে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের প্রায় 4000 বছর পর পৃথিবীর প্রথম মানব আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 6135 বছর অতিবাহিত হওয়ার পর আসহাবি ফিল হস্তি বাহিনী ধ্বংস হওয়ার 50 কিংবা 55 দিন পূর্বে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল, 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়াল, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে সোমবার সুবে সাদিকের সময় তিনি পৃথিবীতে শুভাগমন করেছেন। আলহামদুলিল্লাহ। সুবে সাদিকের সময় কেন? কারণ এই সময়টা পৃথিবীর পরিবেশ শান্ত এবং কোলাহল মুক্ত থাকে। তাছাড়া সুবে সাদিক হচ্ছে হিদায়াত এবং সভ্যতার যথাযোগ্য সময়।
এছাড়া সুবে সাদিকের সময়টা খুবই দামি বরকতপূর্ণ একটি সময়। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতকে সকালের সময় দ্বারা বরকতপূর্ণ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বংশ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার বংশ থেকেও সর্বোত্তম ছিলেন, মায়ের বংশ থেকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ছিলেন। তৎকালীন আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পাওয়ারফুল প্রভাবশালী বংশ ছিল কুরাইশ বংশ। এটি এমন একটি চূড়ান্ত সত্য কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন কাফের মুশরিকরা পর্যন্ত অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় রোম সম্রাট হেরাক্লিয়াসের সামনে আল্লাহর হাবিব বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আভিজাত্য সম্পর্কে বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলতে পারে নাই। অথচ আবু সুফিয়ান তিনি বলছেন, সেই সময় আমার মনের তামান্না ছিল, আমি মনে প্রাণে চাচ্ছিলাম সুযোগ পেলেই আমি মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলেছি। কিন্তু আবু সুফিয়ান শত চেষ্টা করেও রোম সম্রাট হেরাক্লিয়াসের সামনে নবী আলাইহিস সালাম সম্পর্কে, বংশ আভিজাত্য সম্পর্কে বিন্দু পরিমাণ মিথ্যা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা পর্যন্ত পূর্ণ বংশ দ্বারাই যতজন নারী পুরুষ পৃথিবীতে আগমন করেছেন তারা প্রত্যেকেই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কারো বংশ বা জন্মের সাথে জিনা ব্যভিচারের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। তারা প্রত্যেকেই বৈবাহিক দ্বারার মাধ্যমে পৃথিবীতে আগমনকারী সন্তান ছিলেন। ইবনে মুনজির রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন, মা বাগাত ইমরাতু নবিয়্যিন কাত্তু, পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূলের স্ত্রী কোনোদিন জিনা ব্যভিচারী ছিলেন না। আমাদের নবী শুধুমাত্র সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন বিষয়টা এমন নয়, পৃথিবীতে আগমনকারী সমস্ত নবী রাসূলগণ তারা সর্বকালের সর্বযুগের সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। কোন নবীর পিতামাতা, কোন নবীর স্ত্রী কোনোদিন বদকার, জানিয়া, চরিত্রহীনা হওয়া এটা নবী এবং রাসূলদের শানের পরিপন্থী, নবুয়ত এবং রিসালাতের শানের পরিপন্থী কাজ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ চরিত্র সম্পর্কে নাসরুদ্দীনের বর্ণনা, জিবরাইল আমিন বলেন, আমি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু বনু হাশিম অপেক্ষা শ্রেষ্ঠ কোনো বংশ বলি আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর চাইতে উত্তম চরিত্র, উত্তম সুন্দর কোনো মানুষ দুনিয়ার মধ্যে আমি আর একজনও দেখি না। পৃথিবীর মধ্যে আমার আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ, সুন্দর, সুদর্শন কোনো মানুষ পৃথিবীর মধ্যে আরেকজন বানাইছেন না, কি বলেন? আর বানান নাই। নবীজির বংশ পরম্পরা সম্পর্কে তিরমিজির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টজীবের মাঝে আমাকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন তথা মানব রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন, এক হলো আরব, আরেক হলো অনারব। নবী বলেন, আল্লাহ পাক আমাকে সর্বোত্তম ভাগে তথা আরবের মধ্যে প্রেরণ করেছেন। আরবের মধ্যে অনেকগুলো গোত্র আছে। নবী বলেন, আল্লাহ পাক আমাকে আরবের সর্বোত্তম গোত্র কুরাইশ গোত্র থেকে বের করেছেন। আবার এই কুরাইশ গোত্রের মধ্যে অনেকগুলো উপগোত্র আছে।
নবী বলেন এর মধ্যে আল্লাহ পাক আমাকে সর্বোত্তম গোত্র বনু হাশিম গোত্র থেকে বের করেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন আমি ব্যক্তিগতভাবেও সর্বোত্তম, পারিবারিক দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম, বংশ এবং চরিত্রগত দিক থেকেও সবার মধ্যে আমি শীর্ষে। সুবহান আল্লাহর হাবিব তিনি আরো বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে বনু কেনানাকে নির্বাচন করেছেন, কেনানা থেকে বনু কুরাইশকে নির্বাচন করেছেন, বনু কুরাইশ থেকে আল্লাহ পাক বনু হাশিমকে নির্বাচন করেছেন। নবী বলেন আল্লাহ পাক আমাকে বনু হাশিম থেকে গোটা বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য নবী এবং রাসূল করে আমাকে নির্বাচন করেছে। সুবহান নবী আলাইহিস সালাম তিনি আরো বলেছেন আনা সামরাতু দুআউ আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তোমাদের বাবা, তোমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। আমি আমার ভাই ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ খুশখবরের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল জাবিউল্লাহ খানে কাবা বাইতুল্লাহ নির্মাণ করার পর তারা অনেকগুলো দোয়া করেছিলেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দোয়া ছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমার সন্তানদের মধ্য থেকে তাদের জন্য এমন একজন রাসূল প্রেরণ করুন, যে রাসূল আপনার আয়াতসমূহ তাদের মাঝে তিলাওয়াত করে শোনাইবেন, আপনার কোরআন এবং সুন্নাহ তাদেরকে শিক্ষা দিবেন, তাদেরকে পুত পরিশুদ্ধ করবেন তথা কুফর এবং শিরক থেকে তাদেরকে পুত পরিশুদ্ধ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভাই ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করার পর দুনিয়ার মানুষকে আমার সম্পর্কে শুভ সংবাদ জানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের বক্তব্য সূরা সফের মধ্যে আমার আল্লাহ বলেছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। স্মরণ করুন যখন মরিয়ম তনু ঈসা আলাইহিস সালাম বললেন হে আমার সম্প্রদায়, আমি তোমাদের উপর তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল এবং আমি আমার পূর্বের ধর্মগ্রন্থ তাওরাতের সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসূলের ব্যাপারে তোমাদেরকে শুভ সংবাদ দান করেছি যিনি আমার পরেই পৃথিবীতে আগমন করবেন, যার নাম হবে আহমদ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন পৃথিবীতে আগমন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন নিয়ে কোনো মতভেদ নাই, কিন্তু জন্ম তারিখ সম্পর্কে বিস্তর যথেষ্ট মতভেদ রয়েছে। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবনে কোনোদিন তার জন্ম তারিখ সম্পর্কে মন্তব্য করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কোন সাহাবে কারাম কোনোদিন জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করেননি। কেন করেননি? কারণ
ইসলামের মধ্যে জন্মদিন, মৃত্যুদিন, জন্মদিবস, বার্থডে এবং মৃত্যু দিবস পালন করার কোনো সিস্টেম নাই। ইসলামের মধ্যে এগুলোর কোনো বিত্তীয় নাই। ইসলামের মধ্যে কারো জন্মদিবস পালন করার যদি বিধান থাকতো তাহলে বিশ্বনবী আলাইহিস সালামের জন্মদিন পালন করাটা সর্বাধিক যুক্তিসঙ্গত হতো। অথচ নবুয়ত প্রাপ্তির পর সুদীর্ঘ 23 বছর আল্লাহর হাবিব দুনিয়াতে অবস্থান করেছেন। প্রতি বছর রবিউল আউয়াল মাস আগমন করেছে। আল্লাহর নবী জীবনে কোনোদিন 12 রবিউল আউয়ালকে জন্মদিন হিসেবে পালন করার ঘোষণা দান করেননি। আল্লাহর নবী জীবনে কোনোদিন 12 রবিউল আউয়ালকে জন্মদিন হিসেবে পালন করার ঘোষণা দেন নাই, পালনও করেন নাই। নবীজির কোন সাহাবে কারাম কোনোদিন জন্মদিন নবীজির পালনও করেন নাই। সুবহান আল্লাহর হাবিব তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করার পর প্রায় 100 লক্ষ সাহাবে কারাম দুনিয়ার জমিনে রেখে গেলেন। সাহাবে কারাম তারা এমন নবীজির নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহর নবীর জন্য তারা সদা সর্বদাই নিজেদের জান মাল উৎসর্গ করার জন্য সদা সর্বদাই প্রস্তুত ছিলেন। অথচ একজন সাহাবী এমন পাওয়া যাবে না যারা রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী হিসাবে উদযাপন করেছেন, জশ্নে জুলুস করেছেন, বর্ণাঢ্যময় মিছিল বের করেছেন, এমন কোনো প্রমাণ দেখাইতে পারবেন না। এখন প্রশ্ন হতে পারে সাহাবে কেরাম কেন করেননি? কারণ তারা জানতেন রসম রেওয়াজ পালন করার নাম ধর্ম নয়, ইসলাম নয়। যেমন অন্যান্য ধর্মের লোকেরা তারা ধর্মীয় কিছু কৃষ্টি কালচার, আচার আচরণ, রীতিনীতি পালন করে তারা ধর্ম থেকে বিদায় গ্রহণ করে, কিন্তু ইসলাম কি এমন ধর্ম বলেন তো? আমরা আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছি, জুমার নামাজ পড়লাম, আবার আগামী সপ্তাহে আবার জুমার নামাজের জন্য মসজিদে আগমন করব। ইসলাম কি এমন নাকি বলেন তো? এক ঈদ পড়লাম নামাজ, আরেক ঈদের নামাজ পড়ব, এমন নাকি ইসলাম বলেন তো? অন্যান্য ধর্মের লোকেরা ইসলামে তাদের ধর্ম কৃষ্টি কালচার, যেমন গোটা দুনিয়ার খ্রিস্টানদের জন্য একটা উৎসবের দিন আছে, এটাকে বলা হয় ক্রিসমাস ডে, শুভ বড়দিন। শুভ বড়দিন উপলক্ষে তারা গোটা 1 বছরের সবচেয়ে বেশি আনন্দ উল্লাস করে, এরপর ধর্মীয় রীতিনীতি পালন করে ধর্ম থেকে তারা বিদায় গ্রহণ করে। এবং আমাদের দেখি অনেক সময় যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছে তারা বছরে পূর্ণিমা একদিন তারা একটা উৎসব পালন করে, যেটাকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। এই একদিন উৎসব পালন করে ধর্ম থেকে বিদায় গ্রহণ করে সারা বছর আর ধর্মকর্মের কোনো খবর নাই। ইসলাম কি এমন নাকি বলেন তো? বরং ইসলাম হচ্ছে কন্টিনিউ আমল করার ধর্ম, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার জন্য ধর্ম, এবং প্রতিনিয়ত আমলের সাথে থাকতে হবে। এটা হলো ইসলামের কৃষ্টি কালচার। সম্মানিত হাজরিন, আমাদের বাংলাদেশে আগামী 26শে আগস্ট রোজ বুধবার ঈদে মিলাদুন্নবী পালিত হবে। যেহেতু গতকাল চাঁদ উঠে নাই, তাহলে আগামী 26 তারিখ রোজ বুধবার ঈদে মিলাদুন্নবী পালন হবে। ঈদে মিলাদুন্নবীর আগমন করলে দেখবেন এদিন খ্রিস্টানদের স্টাইলে মিছিল বের করা হবে, জশ্নে জুলুস করা হবে, রং বেরঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তাঘাটে দেখবেন আনন্দ উল্লাস নর্তন কুর্দন করা হবে। শুধু তাই নয়, আমাদের দেশে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ভণ্ড সংগঠনের লোকেরা একদিন তারা ঈদে মিলাদুন্নবী পালন করে 1 বছরের জন্য তারা ধর্ম থেকে বিদায় গ্রহণ করবে। এদের ব্যক্তিগত জীবনে নামাজ নাই, রোজা নাই, পাঠ নাই, জিকির নাই, ফিকির নাই, পর্দা পুশিদা নাই, ইভেন হালাল হারামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য পর্যন্ত তারা করে না। কথা ঠিক না? আমি ঠিক বললাম? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর বন্ডরা আছে ঈদে মিলাদুন্নবী পালন করার ক্ষেত্রে এমন ও শরীয়ত বিরোধী এমন কাজ করে। আমাদের বাংলাদেশে প্রায় সময় দেখি এই ভন্ডরা ডাক ডুল বাদ্যযন্ত্র বাজে রাজপথে তারা স্লোগান দেয় বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ যেই নবী আলাইহিস সালাম সারা জীবন তিনি বাদ্যযন্ত্রের বিরুদ্ধচারণ করেছেন, সেই নবীর জন্মদিন উপলক্ষে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, গান গাওয়া হচ্ছে, শরীয়ত পরিপন্থী কাজ হচ্ছে।
এবং যারা এই জাতীয় অনুষ্ঠান করছে এদের পা থেকে মাথা পর্যন্ত দূরবীন দ্বারা খুঁজেও নবীর কোনো আদর্শ সুন্নতের নাম গন্ধ পর্যন্ত পাবেন না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় এরা এক একটা আবু জাহেলের চাচাতো ভাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এরা সারা জীবন নবীর আদর্শ সিরাতের কোনো খবর নাই। এরা নিজেদেরকে দাবি করে আশিকে রাসূল, আসলে এরা আশিকে রাসূল নয়, এরা হচ্ছে সিন্নি আর জিলাপির আশিক, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, এদেশের মধ্যে অতীতে বহুবার প্রমাণ হয়ে গেছে কারা প্রকৃত আশিকে রাসূল আর কারা প্রকৃত জিলাপি আর সিন্নি বিরানির আশিক, এটা এদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আমাদের বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই, কিন্তু হাক্কানি পীরের বড় অভাব। এদেশের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করার লোকের অভাব নাই, সিন্নি আর জিলাপি খাওয়ার লোকের অভাব নাই, কিন্তু বাংলার পবিত্র ভূমির মধ্যে দাঁড়িয়ে যখন নাস্তিক বেঈমান কুলাঙ্গার ব্লগারের বাচ্চারা আমার নবীর ইজ্জত সম্মানের উপর আঘাত করে, নবীকে নিয়ে কটূক্তি করে, ব্লগের মধ্যে আজে বাজে মন্তব্য করে, তখন এই জাতীয় সুন্নি নামদারি ভণ্ডের বাচ্চারা বিন্দু পরিমাণ কোনো প্রতিবাদ করে না, ঠিক কিনা বলুন? আর এদেশের আমরা, আপনারা তাওহীদি জনতা রাজপথে নেমে গুলি খাই, রক্ত দেই, টিয়ার সেলের সামনে আমরা আমাদের বুক পেতে দেই, তথাপি নবীর ইজ্জতের জন্য আমরা 1 ইঞ্চি ছাড় দেই না, ঠিক কিনা বলুন? তাহলে দেশের মধ্যে কারা জিলাপির আশিক আর কারা ওই প্রকৃত রক্ত দেওয়ার আশিক, এটা অতীতে বহুবার প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এজন্য মুসলমান বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে দেখবেন রবিউল আউয়াল মাস আগমন করলে, বারে রবিউল যখন আগমন করবে, তখন এক শ্রেণীর ভণ্ড আশিকে রাসূল দাবিদারেরা দেখবেন সোনালী ব্যাংক তো চিনেন, বাউয়া ব্যাংক বলি আর কি, এটারে অনেক গ্রামের ভাষায় কেউ গতা ব্যাংক বলে, কি ব্যাংক বলে? বাউয়া ব্যাংক দেখবেন যখন বৃষ্টির প্রথম পানি পায় তখন বাউয়া ব্যাংক এক ধরনের শব্দ করে, ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ করে। শব্দটা কি শুনছেন আপনারা কখনো? ঠিক এই বাউয়া ব্যাংক যেমন বৃষ্টির পানি পেরে যেমন ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ করে আসমান আর জমিন ভারী করে তোলে, ঠিক রবিউল আউয়াল মাস আগমন করলে আমাদের দেশের এক শ্রেণীর সুন্নি নামদারি ভণ্ড আশিকে রাসূলরা নবী আলাইহিস সালামের মিলাদের জন্য গোটা দেশের মধ্যে রাজধানী ঢাকা এবং বিভিন্ন শহর উপশহরে মেন রোডের মধ্যে তারা বিভিন্ন ধরনের কালিমা খচিত পতাকা উত্তোলন করে এবং বারে রবিউল আউয়াল তারা বর্ণাঢ্যময় মিছিল বের করে, কালিমা খচিত পতাকা নিয়ে তারা মিছিল করে। মিছিল যখন শেষ হয় সেই কালিমা খচিত পতাকা তারা পায়ের মধ্যে পদদলিত করে, প্রমাণ আছে আমাদের। অথচ যেই নবী আলাইহিস সালাম কালিমার জন্য রক্ত দিলেন, যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর হাবিব তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে আল্লাহর হাবিব রক্ত ঝরিয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন, আজকে মুসলমান নামের কিছু কুলাঙ্গার সেই কালিমা খচিত পতাকাকে পায়ের নিচে পদদলিত করে, এর চাইতে দুর্ভাগার কিছুই হতে পারে না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজরিন, আমাদের বাংলাদেশে একটা পীর আছে, পীরের নাম হলো রাজারবাগী পীর সাহেব। রাজারবাগী পীর সাহেব প্রথম করছে 1 মাস ব্যাপী, তারপরে 63 দিন ব্যাপী, এখন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় লেখা আছে 90 দিন ব্যাপী মিলাদুন্নবী কেন্দ্রিক আলোচনা। কতদিন? এবং রাজারবাগী পীর, সাইদেবাদী পীরেরা বলছে রবিউল আউয়াল মাস আগমন করলে গোটা 1 মাস রাষ্ট্রীয়ভাবে দেশের মধ্যে ছুটি ঘোষণা করার জন্য। 1 মাস, চিন্তাটা করছেন? যদি 1 মাস রাষ্ট্রের মধ্যে ছুটি দেওয়া হয় তাহলে তোমার বাপদাদারা কি রাষ্ট্র আর দেশ চালাবে নাকি বলেন? এমন অযৌক্তিক প্রশ্ন তারা করে, অযৌক্তিক তারা কাজ করে। আমার কথা হচ্ছে, যদি আপনি সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল হন, তাহলে আপনি কিভাবে পালন করবেন? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর যেভাবে হার্ট করে বলছেন, তার মানে কি আমরা বারে রবিউল আউয়াল মাস, বারে রবিউল আগমন করলে কি রাসূলের আমরা মিলাদুন্নবী পালন করব না? অবশ্যই করবেন। আমরা তো ইসলাম এমন একটা পরিপূর্ণ দিন ধর্ম পেয়েছি, যেই দিন ধর্ম আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে পশ্চিমাদের সভ্যতা, বিদেশি কোনো সভ্যতা, কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করার বিন্দু পরিমাণ কোনো প্রয়োজন আছে নাকি বলেন? ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান, A to Z, টপ টু বটন, ব্যক্তি থেকে রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে A to Z বর্ণনা করে দিয়েছেন, বিশদ বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা কিন্তু এতিম নই, আমরা গার্জিয়ানহীন নই, আমরা অভিভাবকহীন নই, নবীহীন নই, আমরা নবীর আদর্শ ছাড়া 1 মুহূর্তের জন্য নই,
প্রতিটি ক্ষেত্রে নবী আলাইহিস সালাম আদর্শ। ঈদে মিলাদুন নবী পালন করার ক্ষেত্রে নবীর আদর্শ আমাদের মাঝে বিরাজ আছে না নাই বলেন তো? কেমনে পালন করবেন আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। 12 রবিউল আউয়াল আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন, আমার কোনো বাধা নেই, কিন্তু পালন যদি করতে চান নবীকে অনুসরণ করে করতে হবে, সাহাবে কেরামকে অনুসরণ করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম গোটা লাইফে তিনি কোনোদিন জন্মের তারিখকে স্মরণ করেননি, জন্মের দিনটিকে তিনি স্মরণ করেছেন। আল্লাহর নবী তিনি নিজেও ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়েছেন তো নাকি? খুশি হয়েছেন নাকি বলেন? হুজুর ঈদে মিলাদুন নবী নবীজি পালন করছে। এখন হাদিস কি বলেন শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি দেন। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি কেন রোজা পালন করেন, রোজা রাখেন? আল্লাহর নবী বলতেন, ও আমার সাহাবে কেরাম শুনে রাখো, আমি 2 কারণে সোমবার দিন রোজা পালন করি, রোজা রাখি। 1 নম্বর, সোমবার দিন আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নাম্বার 2 হলো আল্লাহ পাক আমার উপর কোরআনে কারীম নাজিল করেছেন সোমবার দিন। আমি এই 2 শুকরিয়া আদায় করার জন্য সোমবার দিন সিয়াম পালন করি। তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি তার জন্মের দিনকে স্মরণ করে সিয়াম পালন করেছেন। নবীজি যেই কাজটা করেছেন এর বিরুদ্ধচরণ করলে তাহলে কি নবীর সাথে সামঞ্জস্য হবে না বিরুদ্ধচরণ করা হবে বলেন তো আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি রোজা রেখেছেন মিলাদুন নবী পালন করতে গিয়ে, আর আমরা সোমবার দিন রোজার দরকার নাই, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান, এগুলো বুঝতে হবে। বন্ডদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না, ওদের খপ্পরে পড়ে ঈমান ধ্বংস করা যাবে না, আমল ধ্বংস করা যাবে না। খুব কেয়ারলি আপনাদের এগুলো বুঝতে হবে ইনশাআল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। আপনি যদি সত্যিকার রাসূলের একজন আশেক হয়ে থাকেন তাহলে সোমবার দিন ঈদে মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখেন। আরেকটা প্রশ্ন আপনাদের করি, এই বছর যে 26শে আগস্ট 12 রবিউল আউয়াল হচ্ছে, 12 রবিউল আউয়াল কি দিনটি সোমবার হচ্ছে না বুধবার হচ্ছে বলেন তো? কথা বলেন, কিবার হচ্ছে? এই জন্যই তো প্যাচ লেগে যায়, অনেক সমস্যার সৃষ্টি হয়। এজন্য আল্লাহর নবী কোনোদিন তারিখকে স্মরণ করেননি, স্মরণ করেছেন দিন। কোন দিন স্মরণ করেছেন? সোমবার দিন স্মরণ করেছেন। আমরা সোমবার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে এটা আমাদের প্রতিজ্ঞা হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা তারিখকে স্মরণ না রেখে আমরা দিনটিকে স্মরণ করে সোমবার দিন আসলেই আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরও বলি, যদি ধরেই নিলাম তর্কের খাতিরে বুধবারে ঈদে মিলাদুন নবী হচ্ছে, আপনি যদি সত্যিকার অর্থে আশিকে রাসূল হন তাহলে রাসূলের আদর্শগুলো বাস্তবায়ন করুন, রাসূলের সিরাত সুরতগুলো নিজের ব্যক্তি, পরিবার, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করুন। নচেত অন্তঃসার শূন্য ঈদে মিলাদুন নবী পালন করার দ্বারা দুনিয়া এবং আখেরাতে বিন্দু পরিমাণ কোনো কল্যাণ, নেকি এবং পুণ্যের আশা করাটাও বোকামি, ঠিক কিনা? এখন আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার প্রাক্কালে পৃথিবীতে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছিল, যেগুলোকে হাদিস বিশারদগণ নাম দিয়েছেন ইরহাসাত, তথা নবুয়তের আগমনী বার্তা, নবুয়তের পূর্বাভাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে আল্লাহ তাআলা কিছু অস্বাভাবিক অলৌকিক ঘটনা সংঘটিত করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আমার নবী অচিরেই দুনিয়াতে আগমন করেছেন সমস্ত অন্যায়, অপরাধ, অন্ধকার পৃথিবীর জমিন থেকে দূর করার জন্য। দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছেন, নবী রাসূলগণ আগমন করার পর নবুয়ত এবং রিসালতের সম্মানে ভূষিত হওয়ার পর আল্লাহ পাক তাদের থেকে অলৌকিক ঘটনা সংঘটিত করেছেন।
আর আমাদের নবী পৃথিবীতে আগমন করার পূর্বেই অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। কিরকম? যেমন আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করার মাত্র 55 দিন পূর্বে আসহাবি ফিল হস্তি বাহিনী ধ্বংস হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। সুবহান আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন। তবে নবীজির আগমন ছিল সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমী। কিরকম ব্যতিক্রমী ভিন্ন? সাধারণত মায়েরা গর্ভকালীন সময়ে প্রচণ্ড যন্ত্রণা ব্যথা অনুভব করেন, প্রসবকালীন সময়ে প্রচণ্ড যন্ত্রণা ব্যথা অনুভব করেন। কিন্তু মা আমেনা প্রসবকালীন গর্ভকালীন সময়ে বিন্দু পরিমাণ ব্যথা পিন যন্ত্রণা অনুভব করেন নাই। সাধারণত একজন মা তিনি তার বাচ্চা জন্ম দিতে গিয়ে প্রচুর পরিমাণ রক্তক্ষরণের শিকার হয়। এমনকি কখনো কখনো মায়েরা আমাদেরকে পৃথিবীতে আনতে গিয়ে তারা মৃত্যুবরণ পর্যন্ত করেন। কিন্তু মা আমেনা বলেন, আমি এই জাতীয় কোনো সমস্যার সম্মুখীন হইনি, বরং আমার পেট থেকে একটা নূর, একটা আলো বের হয়েছিল, যেই আলো মক্কা থেকে সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসা প্রসঙ্গে মা আমেনা বলেন, আমি প্রথম থেকেই বুঝতেই পারিনি যে আমি গর্ভধারণ করেছি। কোনো ধরনের উদ্বেগ, অস্বস্তি, টক ঝাল, ভাজা পোড়া খাওয়ার প্রতি কিংবা প্রেগনেন্ট নারীদের বমি বমি লাগা, অলসতা লাগা, দুর্বলতা লাগা, এ জাতীয় কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি। তবে একটি বিষয় হঠাৎ করে লক্ষ্য করেছি, আমার ঋতুস্রাব মাসিকটা বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের সৃষ্টির উপাদান উপকরণগুলো মা আমেনার গর্ভে পৌঁছা উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি প্রহরী ফেরেশতা রিদওয়ানকে আদেশ করেছেন, ও রিদওয়ান ফেরেশতা, আমার হাবিব মাতৃ গর্ভে আগমন করেছেন, তার সম্মানে তুমি আজকে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো উন্মুক্ত করে দাও। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম যেদিন তিনি মাতৃ গর্ভে আগমন করলেন, সেদিন সেই সময় গোটা মক্কার মধ্যে দুর্ভিক্ষ আর অভাব অনটন চলতেছিল। আল্লাহর হাবিব যেই রাতের বদরতে মাতৃ গর্ভে আগমন করলেন, সেই রাতের বরকতে গোটা মক্কার মধ্যে ফল ফসলের প্রাচুর্যতা আধিক্যতা দেখা দিল। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আগমন করলো, তখন আমাকে স্বপ্নের মাধ্যমে এই মেসেজ দেওয়া হলো, ও আমেনা, তুমি সাধারণ কোনো বেবি তোমার পেটের মধ্যে কনসিভ করো নাই, ধারণ করো নাই, বরং তুমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, সমস্ত নবী এবং রাসূলগণের দলপতিকে তোমার পেটের মধ্যে ধারণ করেছ। এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, তার জন্য তুমি দোয়া করো, উঈদুহু বিন ওয়াহিদি মিন কুল্লি শাররি হাসিদিন। আমি এই সন্তানের জন্য আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার সকল অনিষ্ট থেকে, হিংসুকের হিংসা থেকে। ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামনি একজন মহিলা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ভূমিষ্ঠ হওয়ার সময় আমি মা আমেনার পাশেই অবস্থান করেছিলাম। আমি লক্ষ্য করলাম খানায়ে কাবা আলো দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, মা আমেনার ছোট্ট ঘরটা আলো দ্বারা ভরে গিয়েছে। আমি লক্ষ্য করলাম আকাশের বিদ্যমান তারকারাজি নক্ষত্রগুলো দুনিয়ার অতি নিকটে চলে আসছে, এত কাছাকাছি এসেছিল মনে হচ্ছিল সেগুলো খসে আমার উপর পড়ে যাবে। সুবহান। মা আমেনা যখন সন্তান ভূমিষ্ঠ অবস্থা আজ করতে পারলেন, তখন তাকে অভ্যর্থনা, অভিবাদন, রিসিপশন করার জন্য সমস্ত আয়োজন চলছিল ঊর্ধ্ব আকাশে। মা আমেনা বলেন, আমি গায়েব থেকে আওয়াজ শুনতে পেলাম, কে যেন বলছে, তোমরা আমার নবীকে বরণ করে নেওয়ার জন্য তার সম্মানার্থে আসমানের সমস্তের বরকতের দ্বার উন্মুক্ত করে দাও, জান্নাতের সমস্ত দ্বারগুলো উন্মুক্ত করে দাও, জাহান্নামের এক একটা দরজা শাস্তি আপাতত বন্ধ করে দাও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আমেনা বলেন, আমি সামান্য প্রসব বেদনা ছাড়াই শিশু মোহাম্মদকে দুনিয়ার মধ্যে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আল্লাহর হাবিব তিনি পৃথিবীতে আগমন করার পর সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য জমিনের উপর পর দিয়ে আল্লাহর জমিনে তিনি সেজদা আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। বলেন তো, পৃথিবীর মধ্যে আমরা এরকম জন্ম হওয়া কি কোন মানুষের পক্ষে সম্ভব? শুধু তাই নয়, আমরা যখন পৃথিবীতে আগমন করি, মায়ের পেট থেকে বের হওয়ার পর আমরা শব্দ করি ওয়া ওয়া, আছে না নাই বলেন তো? কি শব্দ করি? ওয়া ওয়া শব্দ করি। এটার একটা ব্যাখ্যা আছে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, হাদিসে। সেটা হচ্ছে শয়তান আসার পর আমাদেরকে খোঁচা মেরে আঘাত করে, এজন্য আমরা ওয়া ওয়া বলে শব্দ করি। বর্তমান মেডিকেল সায়েন্স, কোনো বাচ্চা যদি জমিনে পদার্পণ করার পর ওয়া ওয়া বলে শব্দ করে, আওয়াজ করে, কান্না করে, তাহলে এটাকে নর্মাল ধরে নেওয়া হয়। আর যদি আওয়াজ না করে, কান্না না করে, তাহলে ডাক্তারগণ বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে ওই বাচ্চার জবান থেকে কান্নার আওয়াজ বের করার চেষ্টা করে কি করে না বলেন তো? আল্লাহর হাবিব তিনি পৃথিবীতে আগমন করার পর তিনি ওয়া ওয়া বলে কোনো কান্না করেন নাই। অ্যাট ফার্স্ট আল্লাহর হাবিব তিনি জমিনের উপর ভর দিয়ে সেজদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আম্মাজান মা আমেনা বলেন, আল্লাহর হাবিব তিনি পৃথিবীতে আগমন করার পর তিনি শুদ্ধ ভাষায় কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ পাঠ করেছিলেন। সেই সময় আল্লাহর হাবিবকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখাচ্ছিল। সেই সময় একখণ্ড সাদা মেঘমালা এসে আল্লাহর হাবিবকে ডেকে নেয়। আল্লাহর হাবিবের গোটা শরীর থেকে তখন মেঘনাবী কস্তুরীর সুগন্ধ ছড়াচ্ছিল। আল্লাহর হাবিব যেদিন তিনি মক্কায় আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, মক্কার অলিগলিতে সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। গোটা মক্কার দুর্ভিক্ষ বা অনটন আল্লাহর হাবিবের জন্ম নেওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্য থেকে দূর হয়ে গেল। সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন উপলক্ষে এরকম বিস্ময়কর ঘটনা শত শত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও তিনি দুনিয়ার জমিনে পদার্পণ করেননি, মাতৃগর্ভে শুধুমাত্র আগমন করেছেন। তখন দুনিয়ার সমস্ত শাসকদের সিংহাসনগুলো উল্টে গিয়েছিল, প্রতিমাগুলো মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, মন্ত্রধারী জাদুকরদের জাদু শক্তি আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছিলেন। পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে লিখেছেন, সেদিন দুনিয়ার সমস্ত শাসকদের জবান বন্ধ হয়ে গিয়েছিল, বোবা হয়ে গিয়েছিল, একজনেরও কথা বলার কোনো শক্তি সামর্থ্য ছিল না। পৃথিবীর সমস্ত শাসকদের সিংহাসন উল্টে গিয়েছিল, মূর্তিগুলো আপন স্থানচ্যুত হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি দিতে লাগলো। শয়তান যাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত তারা পুরোপুরি জাদু শক্তিবিহীন হয়ে পড়ল। শয়তান জাদুঘরদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে পালন করলো। আল্লাহর হাবিব তিনি যেদিন পৃথিবীতে আগমন করলেন, তার রুম থেকে, কামরা থেকে একটা বিস্ময়কর আলো ছটা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ল। সেই আলো জমিন থেকে আল্লাহর আসমান পর্যন্ত চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্রাট কাইসারের, সম্রাট কিসরার শ্বেতপ্রাসাদের 16টি স্তম্ভ অটোমেটিকভাবে খসে পড়ে গেল। কিসরার 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন দপ করে নিভে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি মক্কাতে জন্ম নিলেন, মন্দিরের আগুন নিভে গেল ইরানে। তিনি শুধুমাত্র আরবের জন্য নবী এবং রাসূল হিসেবে আগমন করেননি, বরং তিনি আরব অনারব বিশ্ব গোটা জাহানের জন্য নবী এবং রাসূল হিসেবে আগমন করেছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, বলে দিন, আমি তোমাদের সবার প্রতি নবী এবং রাসূল হিসেবে আগমন করেছি।
আল্লাহর নবীর নবুয়তি কেমন পরিপূর্ণ, কেমন সমৃদ্ধ ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন নবীজির সঙ্গে কোনো টিলা, কোনো বৃক্ষ পাথরের পাশ দিয়ে অতিক্রম করতাম, সেই বৃক্ষ টিলাগুলো নবী আলাইহিস সালামকে সশ্রদ্ধ কণ্ঠে সালাম দিত। টিলা বলতো, পাথর বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো এত পরিপূর্ণ, পরিশুদ্ধ, সমৃদ্ধ নবুয়তি এই পৃথিবীতে আমার আল্লাহ দুনিয়ার কোনো নবী রাসূলকে দান করেন নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন তারা এসেছেন মন্ত্রীর বেশে, আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন প্রাইম মিনিস্টারের বেশে। সুবহানাল্লাহ। কিভাবে আপনারা একটু ব্যাখ্যা করলে বুঝবেন। দুনিয়ার সিস্টেম হলো কোনো মন্ত্রী যখন কোনো প্রকল্প উদ্বোধন করার জন্য কোথাও যায়, তখন কি পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়? বলেন তো, দেওয়া হয়? কিন্তু কোনো প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান যখন এক জেলা থেকে আরেক জেলায় সফর করেন, তখন পুরো রাস্তা 1 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হয়। প্রাইম মিনিস্টার বেরুতে যাওয়ার আগে 3 থেকে 4 দিন আগে র্যাবের সদস্যরা, 10 স্কোয়াড, বোমা ডিসপোজালের সদস্যরা তারা জায়গাটা পরীক্ষা করে দেখে, করে কি করে না। আমাদের নবী বিশ্বনবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পর দুনিয়ার গোটা সিস্টেমটাই উলট পালট হয়ে গিয়েছিল। আল্লাহর নবী নবুয়ত লাভ করার আগ পর্যন্ত দুষ্ট জিন্নাত শয়তানরা ঊর্ধ্ব আকাশে গমন করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে যা কিছু বলতেন, আদেশ করতেন, সেগুলো তারা শুনে শুনে পৃথিবীর জাদুকরদের কাছে তথ্য পাচার করত, ফাঁস করে দিত। এক সময় মানুষ বলতো জাদুকররাও পর্যন্ত গায়েবের সংবাদ জানে। আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, কোরআন যখন নবীর উপর নাজিল হলো, কাফের কি বলে, ওই জিন্নাতরা যখন ঊর্ধ্ব আকাশে গমন করত, ফেরেশতারা তাদেরকে মিনজানি ক্ষেপণাস্ত্র মেরে তাদেরকে তাড়িয়ে দিত। এই তথ্য উদ্ঘাটন করার জন্য জিনদের সর্দার বলল, গোটা দুনিয়ার মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, পৃথিবীর মধ্যে এমন কোন ঘটনা ঘটেছে যার কারণে আমরা ঊর্ধ্ব আকাশে গমন করতে পারি না। জিনদের একটা দল মক্কার নাসিবাইন নামক বতনে নাকলা নামক স্থানে এসে দেখে আল্লাহর নবী বতনে নাকলা নামক স্থানে ফজরের সময় ফজরের নামাজের মধ্যে সূরাতুল জিন তেলাওয়াত করছেন। জিনদের একটা দল সেখানে থেমে যায়, এসে আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনতেছিল। কোরআন তেলাওয়াত শ্রবণ করার পর জিনদের একটা লিডার আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়।